দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে এইবারের বিপিএল হতে যাচ্ছে বিপিএল আসরের যতগুলো আসর অনুষ্ঠিত হয়েছে এখনো পর্যন্ত এইবারের বিপিএলটা হতে যাচ্ছে সবচাইতে সেরা আসর। কারণ সেটা বলার পেছনে রিজন ছিল যে যারা আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বা নতুন সরকার হইছে অন্তর্বর্তীকালীন সরকার, তো ভাবছিলাম যে নতুনত্ব আসলেই কিছু আসতেছে, নতুন কিছু শুরু হচ্ছে, বাট সত্যিকার অর্থে সেরকম কোনো কিছুই হচ্ছে না। কারণটা কি আমি বলি। যেমন ধরেন বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল, সেইখানে পাকিস্তানের রাহাত উম, ফাতে আলী খান উনি আসছিলেন সঙ্গীত পরিবেশন করার জন্য। তিনি যে সঙ্গীতটা পরিবেশন, আমরা জানি যে রাহাত ফাতে আলী খান কত বড় গুণী একজন শিল্পী, কত বড় মাপের একজন সিঙ্গার। তো সেইখানটাতে আসলে উম, তার যেই মানে কি বলবো আসলে, আহ, আহ, কিছু বলার আসলে আমার কাছে নাই। সেইখানে নাকি তার বাজেট ছিল 3.5 কোটি টাকা। তো 3.5 কোটি টাকা দিয়ে রাহাত ফতে আলী সাহেব খানকে আনা হয়েছে বাংলাদেশে আহ, উদ্বোধনী অনুষ্ঠানে বিপিএল এ গান পরিবেশন করার জন্য। তো বাট আমার কাছে এখন কথা হচ্ছে ভাই, বিপিএল এর যারা চ্যাম্পিয়ন হবে তাদের প্রাইজ মানিটা কত? তাদের প্রাইজ মানি হচ্ছে কিন্তু 2 কোটি টাকা। তো 2 কোটি টাকার একটা টুর্নামেন্টে যেখানে আপনারা উদ্বোধন অনুষ্ঠান করতে 5-6 কোটি 7 কোটি টাকা খরচ করে ফেলেন, সেইখানটাতে আসলে সেই দেশের সেই টুর্নামেন্টের কোনো উন্নতি কখনোই আশা করা সম্ভব না। একটা কথা আছে, আমরা ছোটবেলায় বলতাম যে আহ, ভাত পায় না চা খায়, সাইকেল নিয়ে ব্লা ব্লা ব্লা, একটা কথা আছে যেটা আসলে এই প্ল্যাটফর্মে বলা যাচ্ছে না। তো এরকমই হয়েছে আমাদের দশা। আমাদের 2 কোটি টাকার প্রাইজ মানির একটা টুর্নামেন্টের জন্য আমরা আসলে 6-7 কোটি টাকা খরচ করে ফেলতেছি। আসলে জিনিসটা কতটা ইনসেন আমার কাছে অদ্ভুত লাগে ব্যাপারটা। তো সেইখানটাতে আমরা কিন্তু তাকে না এনে অনেক ক্রিকেটের উন্নয়নে টাকা পয়সা ব্যয় করতে পারতাম। আমার কাছে মনে হয় সেটা আরো বেশি ভালো হইতো। আর সবচেয়ে মজার ইনফরমেশন যেটা হচ্ছে, তিনি যদি কখনো আমেরিকায় কনসার্ট করতে যান তাহলে সেই ক্ষেত্রে তিনি আসলে কি পরিমাণ চার্জ করেন সেটা হচ্ছে 70 থেকে 75 হাজার ডলার চার্জ করেন হচ্ছে দেশের বাইরে অন্য কোথাও কোনো পারফরমেন্স করতে গেলে। আর সেটা যদি পাকিস্তানে হয় তাহলে সেইখানটাতে তারা চার্জ করেন হচ্ছে 50 হাজার ডলারের মতো। বাট বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়ে গেছে 3.5 লাখ ডলার, তার মানে বাংলা টাকায় 3.5 কোটি টাকা। তো এখন আমার কাছে হচ্ছে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে যেহেতু এই বর্তমানের সরকার গঠিত হয়েছে, তো আমার এই যে যে সিঙ্গারটা নিয়ে আসলো তারা, সেটা সেই সরকার সেই তিনিও তো আসলে বৈষম্যটাই করলেন। আমেরিকায় সিঙ্গিং করতে গেলে যেখানে আপনার 70 লাখ টাকা নেন, পাকিস্তানে 50 লাখ টাকা নেন, সেখানে বাংলাদেশে আসলেন 3.5 কোটি টাকা দিলেন। আসলে যারা নিয়ে আসছেন তাকে, তারা কি আসলেই তাকে 3.5 কোটি টাকা দিয়ে নিয়ে আসছেন, নাকি আসলে এটা মানে সব জায়গায় তো আসলে রাজনীতির সাথে, প্রেক্ষাপটের সাথে যারা জড়িত থাকেন তাদের সবারই তো আসলে অন্য কোনো কিছুতে ধান্দা থাকে। আমি সেটা সরাসরি বলতে চাচ্ছি না, এটা দর্শক আপনারা বুঝে নেবেন। কিন্তু আসলে 3.5 কোটি টাকা ব্যয় করে রাহাত ফাতে আলী খানকে এনে 2 কোটি টাকার একটা প্রাইজ মানির টুর্নামেন্টে এত টাকা খরচ করে আসলে কোনো গাধা মার্কা মানুষরাই, কোনো শিক্ষিত মানুষরা এগুলো কোনো সময় করবে না, এটা আমার কাছে মনে হয়। সেই ক্ষেত্রে এই টাকা পয়সা দিয়ে যদি খেলোয়াড়দের জন্য, দর্শকদের জন্য টুর্নামেন্টটাকে আরো বেশি মজাদার বানানো যায়, তো আমার কাছে মনে হয় সেটা অনেক বেশি ভালো হতো। আমি জানি না টুর্নামেন্টটা কতটা মজাদার হতে যাচ্ছে, বাট যদিও তারা বলেছেন, আয়োজক কমিটি তারা বলেছেন যে এবারের বিপিএলটা দর্শকদের জন্য অনেক আহ, ধরনের, মানে কি বলে, অনেক ধরনের চমক থাকবে, দর্শকরা যাতে খেলাটা অনেক বেশি এনজয় করতে পারে সেই ধরনের অনেক কিছু থাকবে এবারের বিপিএল এ নাকি মাঠে। তো আমি জানি না তারা কি রাখতে যাচ্ছে, কি আয়োজন করবে, আই ডোন্ট নো। তো দেখা যাক, বিপিএল অ্যারেঞ্জমেন্ট হলেই বোঝা যাবে যে বিপিএল এর কতটা উন্নতি হয়েছে বা কতটা অবনতি হয়েছে, কতটা কি হয়েছে দেখা যাবে দর্শক। তারপর আপনাদের যাদের মনে হয় যে আসলে আহ 2 কোটি টাকার প্রাইজ মানির একটা খেলাতে, মানে একটা লিগে, বিপিএল এ একটা টুর্নামেন্টে, সেইখানে এত টাকা খরচ করে উদ্বোধনী অনুষ্ঠান করাটা কতটুকু যুক্তিযুক্ত ছিল, সেটা অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সালামু আলাইকুম।